আপনার মেয়ে বলে হয়তো আপনি সব অপমান ভুলে যেতে পেরেছেন, কিন্তু আপনার দুই ছেলের কেউই কিন্তু সেই অপমানটা ভুলতে পারেনি। সবকিছু ভুলিয়ে দেওয়ার জন্যই তো এসেছি ছোট বৌদি। এবার আর কোনো রাগারাগি না, আমি আর কাউকে রেগে থাকতে দেব না। কেমন আছিস তুই? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি বাবা। চল চল বাবা। মামনি, আমার শোনা মা। আয় মামনি, বস বস। এসো দুর্জয়। হ্যাঁ এই এটা কি আবার? একটু মিষ্টি। দেখলো কি বড় বৌমা? হ্যাঁ হ্যাঁ, আমায় দিন। বলছি তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, একদম না। হ্যাঁ হ্যাঁ, থাক 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 বাবা, থাক থাক, সুখে থাকো। এসো বস 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 বস। আয় মা, আয় আয়, বস বস, দেখে সাবধানে। আয় মা, আয় আমার কাছে, আমার কাছে। আমার মাকে কতদিন দেখিনি। ওফ, বল মা, বল কেমন আছিস? বাবা। হ্যাঁ মা, একটা কথা বলবো। কি কথা বলবি বল। বাবা তুমি চিন্তা করো না, ছোটদার বড়দার সঙ্গে আমি কথা বলবো। ওদের রাগের কারণটা আমি বুঝি। আমি জানি আমি অন্যায় করেছি, আর তার জন্য তোমাদের সবাইকে অনেক জবাবদিহি করতে হয়েছে। তাই আমার উপরে রেগে থাকাটা খুব স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করো বাবা, ওই মুহূর্তে আমার কিচ্ছু করার ছিল না। সেটা তো তুমি বুঝতে পেরেছো বলো। ওদেরকে বুঝিয়ে বললে ওরাও নিশ্চয়ই বুঝবে, তাই না বাবা? হ্যাঁ বাবা, নিশ্চয়ই বুঝবে। ওসব কথা এখন ছাড়, এত দূর থেকে এসেছিস, আগে একটু মিষ্টি মুখ কর। এনে দুর্জয়, ধর। আবার সব? নে নে নে, তুইও ধর। খাবি? না না পিপি, জানো তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আমারও তো অনেক গল্প জমে আছে, তোকে সব বলবো। পিপি বলছি যে পিশানটা ভালো, কিন্তু আমার সঙ্গে খেলবে তো? এই আমার ব্যাপারে আমাকেই জিজ্ঞেস করতে পারো। আমি ক্রিকেট খেলতে পারি, চলবে তো? চলবে। এই দুর্জয়, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। তুমি ফ্রেশ হয়ে নিয়ে না, দেরি করবে না, বুঝেছো? আমি তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। ছোট বৌদি, এই কদিনে কিন্তু তোমার মুখটা আরো অদ্ভুত ভাবে বেঁকে গেছে। এই কেন বলো তো? ও আচ্ছা, আমি বাড়িতে নেই, তাই তোমাকে কেউ কিছু বলারও নেই, সেই জন্য। হ্যাঁ অবশ্য আগেও এরমই ছিল। বাহ, আসতে না আসতেই পায়ে পা দিয়ে ঝগড়া শুরু, তাই তো? হে বাবা, এতদিন পর বাড়িতে এলাম, ঝগড়া কেন করবো? এই যে তুমি সবসময় এত নেগেটিভ ভাবো, তোমার চোখে মুখে সেই রিফ্লেকশনটা দেখা যায়। তুমি একদম চিন্তা করো না, আমি যখন এসে গেছি তখন
যাওয়ার আগে একটা টনিক দিয়ে যাব, একদম বিন্দাস হয়ে যাবে। আর আমার শ্বশুর বাড়িতেও তো কয়েকজন এরকম মুখ বেঁকিয়ে থাকতো, আমার দাওয়াই খেয়ে একদম নর্মাল হয়ে গেছে। শোন রানী, তুই তোর এই টনিক না তোর এই শ্বশুর বাড়ির লোকজনকে খাওয়াস। এখানে কিন্তু এইসব খাওয়ার কোনো লোক নেই। বাড়ি থেকে পালিয়ে গিয়ে বাড়ির মানুষগুলো যা হাল করেছিলিস সেটা কিন্তু আমি ভুলিনি। তুই এবার শিক্ষা দিতে আসিস কোন সাহসে রে? আরে জয়, ছোট বৌমার কথা কিছু মনে করো না। তোমরা এত দূর থেকে এসছো, চট করে মিষ্টিটা খেয়ে ফ্রেশ হয়ে নাও। আমি তোমাদের জন্য ডিনার টেবিলে ওয়েট করছি। সে কি, তুমি এখনো খাওনি বাবা? তোমার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আরে দেখ না, সে কখন থেকে আমি বলছি ওষুধটা খেয়ে নিতে, কিন্তু কিছুতেই খাবেন না। মামুনি, তুমি তুমি দূর থেকে এসছো, যাও গিয়ে আগে ফ্রেশ ট্রেশ হয় না, তারপর সবাই মিলে একসাথে খাবার খাবো, কেমন? তারপর তুমি নিজের হাতে আমাকে ওষুধ খাই দিও। দেখেছো দুর্জয়, মামুনি ঘরে আসার সঙ্গে সঙ্গেই শাসন শুরু করে দিয়েছে। আমার মামুনি মা হতে চলেছে, চারটিখানি কথা নয়। হ্যাঁ, একবার নাতিপুতি হয়ে যাক, তারপর দেখবি যে মা বাবা হওয়ার কি যন্ত্রণা। চল ঘরে চল, দুর্জয় এসো। এই দুর্জয়, হ্যাঁ দুর্জয় শোনো, এসো এখানে বসো। হ্যাঁ বলছি, তোমার ওপর দিয়ে তো প্রচুর ঝড়ঝাপটা গেল। আমি জানি এখন এসব প্রশ্ন করার সময় নয়, কিন্তু মেয়ের বাবা তো, তাই চিন্তাটা তো সবসময় লেগে থাকে। এত হেজিটেট করছেন কেন? বলুন না কি বলবেন। মামুনি খুব ছোট বয়সে মা হতে চলেছে, আর আমি জানি তুমিও এখনো কোনো নার্সিংহোমে জয়েন করনি, কিন্তু কিন্তু এটাই তো সেটেল হওয়ার সময়। তাই বলছি, যদি কোনো প্রয়োজন হয় তাহলে নিঃসংকোচে আমাকে বলো। আমি যেমন মামুনির বাবা, তোমারও কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। যদি সত্যিই কোনো প্রয়োজন হয় আমি আপনাকে অবশ্যই বলবো। আপনি তো জানেনই যে মেডিকেল বোর্ড আমাকে সসম্মানে নির্দোষ ঘোষণা করেছে। আপাতত নতুন করে সবটা আবার শুরু করার চেষ্টা করছি। রানী আমার সঙ্গে সবসময় আছে, সাথে আপনাদের আশীর্বাদ থাকলে আমি সবটা আবার সামনে নিতে পারবো। ঠিক আছে, যাও এবার চটপট গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি ডিনার টেবিলে ওয়েট করছি তোমাদের জন্য। ঠিক আছে, ঠিক আছে। না, আমার মামুনি ভুল সিদ্ধান্ত নেয়নি। এই ছেলে মাথা উঁচু করে বাঁচতে জানে। আমার মামুনি সুখেই থাকবে, ভালো থাকবে। রানী, রানী। এই সময় আবার মামুনিকে কে ডাকতে এলো? দেখ রানী, তুই এই ঘরটাকে ঠিক যেভাবে ছেড়ে গেছিলি, আমি সবকিছু ঠিক ওরকম ভাবেই সাজিয়ে রেখেছি। দুর্জয়, আমার মা। দেখুন মা, আপনার সেই ছোট্ট রানী
আজ মা হতে চলেছে। আপনার মেয়ে আর জামাইকে একসাথে কি সুন্দর লাগছে, তাই না? ওদের আশীর্বাদ করবেন মা। মা, তোমার রানী সংসার সামনে ডাক্তারি পড়ছে, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি। তুমি আমার সাথে থাকলে আমি সব যুদ্ধ জয় করতে পারবো মা।